আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে ইউনিট 9 লেসন 3 দেখব এবং লেসন 3টা হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত, আমরা যেগুলো ঘরের মধ্যে লালন করি বা বিভিন্ন ঘরের আশেপাশে আমরা পালন করি সেই সকল অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, প্রাণী এবং পাখি। সো আমরা নাম্বার এ অ্যাক্টিভিটিটা দেখি। লুক, লিসেন, সে অ্যান্ড দেন রিড আফটার টিচার। সো আমি তোমাদের জন্য প্রথমে একবার পড়ে দিচ্ছি, সো তোমরা এটা জাস্ট শুনবে। আ কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল, আ হ্যান ইজ আ ডোমেস্টিক বার্ড, we keep them in our houses. The cow gives us milk, we drink milk. The hen lay eggs for us, we eat eggs. সো এইখানে আমরা দেখতে পাচ্ছি, আহ, এইখানে দেখো তোমরা এখানে পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ খাও, এখানে একটা গরু দেখতে পাচ্ছ, এখানেও কাও আছে। সো এইখানে আছে আ হ্যান। সো এখন তোমরা আমার সাথে আবার এই পড়াটা আবার তোমরা আমার সাথে বলবে। আ খাও, তোমরা আমার সাথে রিপিট করো। আ খাও ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, আ হ্যান ইজ আ ডোমেস্টিক বার্ড, উই কিপ দ্যাম ইন আওয়ার হাউসেস, দ্য কাউ গিভস আস মিল্ক, উই ড্রিঙ্ক milk, the hen lays eggs for us, we eat eggs. তো আমরা এখন দেখি এটার আসলে মানেটা কি। A cow is a domestic animal. গরু একটি গৃহপালিত প্রাণী। A hen is a domestic bird. মুরগি একটি গৃহপালিত পাখি। We keep them in our houses. আমরা তাদের আমাদের ঘরে রাখি। The cow gives us milk. গরু আমাদের দুধ দেয়। We drink milk. আমরা দুধ পান করি। The hen lays eggs for us. মুরগি আমাদের জন্য ডিম পাড়ে। We eat eggs. আমরা ডিম খাই। So this was the first activity. এটা ছিল নাম্বার A activity. So আমরা activity B তে যাই। Ask and answer the following questions in pairs. অর্থাৎ তোমরা বন্ধুরা মিলে ক্লাসের মধ্যে এগুলোর অ্যান্সারগুলো বের করবে। সো ফার্স্ট এর কোয়েশ্চেনটা বলতেছে, what kind of animal is the cow? The cow is a domestic animal. What does it give us? It gives us milk. What kind of bird is the hen? The hen is a domestic bird. What does it give us? It lays eggs for us. So আমরা এগুলোর মানেটা একটু দেখে নেই। What kind of animal is the cow? অর্থাৎ গরু একটা কি ধরনের প্রাণী? The cow is a domestic animal. গরু একটি গৃহপালিত প্রাণী। What does it give us? এটা আমাদের কি দেয়? It gives us milk. এটা আমাদের দুধ দেয়। What kind of bird is the hen? অর্থাৎ মুরগি কি ধরনের প্রাণী? The hen is a domestic bird. মুরগি একটি গৃহপালিত পাখি। What does it give us? অর্থাৎ মুরগি আমাদের কি দেয়? It lays eggs for us. এটা আমাদের জন্য ডিম পাড়ে। So নাম্বার সি তে যাই। Write the missing words in the blanks from the box. আচ্ছা, আমরা বক্সে কি আছে সেটাকে দেখে নিই। Animal, house, leaves, lays, eggs. সো এখানে আমরা তোমাদের অ্যান্সার বসিয়ে দিয়েছি। সো অ্যান্সারটা তোমরা দেখে নিও। আ হ্যান ইজ এ ডোমেস্টিক কি হবে? অ্যানিমাল। এরপর হচ্ছে ইট লিভস ইন আওয়ার হাউস। ইট লিভস ইন আওয়ার হাউস। ইট লিভস ইট লিভস অন গ্রেইনস অ্যান্ড ইনসেক্টস। ইট লেইস এগস, উই ইট এগস। সো দেখো এই যে সিরিয়াল আছে, সিরিয়াল অনুযায়ী এখানে বক্সে বসবে। সো আমরা এটার মানেটা দেখে নিই। আ হ্যান ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। মুরগি একটি গৃহপালিত প্রাণী। ইট লিভস ইন আওয়ার হাউস। এটা আমাদের বাসাতেই থাকে। ইট লিভস অন গ্রেইনস অ্যান্ড ইনসেক্টস। এটা সাধারণত পোকামাকড় এবং বিভিন্ন খাদ্যের দানা খেয়ে বেঁচে থাকে। ইট লেইস এগস। এটা আমাদের ডিম দেয় বা এটা ডিম পাড়ে। উই ইট এগস। আমরা ডিম খাই। সো পরের পৃষ্ঠায় যাই। এখানে আমরা সেম পেজটাই দেখতে পাচ্ছি। সো এখানে বলতেছে গ্রুপ ওয়ার্ক, রাইট দ্য নেমস অফ দ্য ডোমেস্টিক অ্যানিমালস অ্যান্ড বার্ডস ইউ নো। অর্থাৎ তুমি যেই সকল ডোমেস্টিক প্রাণীদের নাম জানো সেগুলো তুমি লিখবে। এখানে হতে পারে
হাঁসের কথা হতে পারে। এখানে আমরা আরো বিভিন্ন আহ, প্রাণীদের কথা বলতে পারি। তো এখানে পরে নাম্বার ই অ্যাক্টিভিটি বলতেছে পুট ফুল স্টপস অ্যান্ড কোয়েশ্চেন মার্কস ইন দ্য ব্ল্যাঙ্কস, রিড দেম অ্যালাউড ইন ইউর গ্রুপ। এই যে দেখো ফুল স্টপ কোয়েশ্চেন মার্ক, এটাকে বলা হয় আমরা ফুল স্টপ, আর এটাকে বলি কোয়েশ্চেন মার্ক প্রশ্নবোধক, আর এটা হচ্ছে দাড়ি। তো আমরা দেখি কি হবে অ্যান্সার গুলো। অর্পা হ্যাজ আ প্যাট অ্যানিমাল, ফুল স্টপ। It is a cat, full stop. Its name is Nini, full stop. Have you any pet animal? Question mark. Do you love it? Question mark. What is its name? Question mark. So number F activity তে যাই আমরা. Now write 4 or 5 sentences about your favorite bird or animal. So favorite bird আর হচ্ছে favorite animal তোমাদের জন্য আমি দুইটাই করে দিয়েছি, সো তোমরা এটা একটু দেখবে। সো এখানে আমরা একটু চলো দেখে নিই। My favorite animal. My favorite animal is the cat. It is very soft and cute. It likes to drink milk and eat fish. I like to play with my cat every day. It makes me happy. So আমরা my favorite bird টা দেখি। My favorite bird. My favorite bird is the parrot. It has green feathers and a red beak. It can mimic our words. It eats fruits and seeds. I love to watch it talk. So আমরা এগুলোর মানেটা একটু জানি। My favorite animal, আমার প্রিয় প্রাণী বা অ্যানিমাল। সো মাই ফেভারিট অ্যানিমাল ইজ দ্য ক্যাট, আমার প্রিয় প্রাণীটা হচ্ছে বিড়াল। ইট ইজ ভেরি সফট অ্যান্ড কিউট, এটা খুবই সুন্দর এবং নরম। ইট লাইকস টু ড্রিঙ্ক মিল্ক অ্যান্ড ইট ফিশ, এটা সাধারণত দুধ খেতে এবং মাছ খেতে পছন্দ করে। আই লাইক টু প্লে উইথ মাই ক্যাট এভরিডে, আমি আমার ক্যাটের সাথে বা বিড়ালের সাথে প্রতিদিন খেলতে ভালোবাসি। আর ইট মেক্স মি হ্যাপি, এটা আমাকে আনন্দ দেয়। My favorite bird. My favorite bird is the parrot. আমার প্রিয় পাখি হচ্ছে প্যারট। প্যারট বা আমরা বলি তোতা পাখি। It has green feathers. এটা আছে সবুজ পাখা, তাই না? সবুজ ডানা আছে। And a red beak, এবং একটি লাল ঠোঁট। It can mimic our words. এটা আমাদের কথার হুবহু বলতে পারে, অর্থাৎ আমরা জানি অনুকরণ করা, যেটা বলে মিমিক মানে অনুকরণ করা, বা তুমি যেটা বলবে সেটা সেই প্যারট মানে রিপিট করে বা সেটা সে নিজেও বলে। ইট ইটস ফ্রুটস অ্যান্ড সিডস, এটা সাধারণত কি খায়? ফল এবং বিভিন্ন সিডস খায়, বীজ খায়। বীজ মানে গাছের বীজ যেটা বুঝি আমরা। আই লাভ টু ওয়াচ ইট টক, আমি আহ, আমি এই তোতা পাখিকে কথা বলতে বা শুনতে, কথা শুনতে খুব ভালোবাসি। সো আজকে লেসন 3 এই পর্যন্তই। লেসন 4 দেখার জন্য তোমাদের অনুরোধ রইল।